আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে, যে রসুল সে বা হাদিস পড়া হবে, সেটা হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মনের কথা প্রকাশ করেছেন যে যে সমস্ত মানুষরা আজান শোনার পরেও মসজিদে আসে না, আমার মনে চায় যে মুয়াজ্জিনকে ইকামত দিতে বলি আর আমার জায়গায় কাউকে ইমামতি করতে বলি, আর আমি আগুন নিয়ে তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিই। আসুন হাদিস থেকে জানি। এই হাদিসটার দ্বারা আমরা বুঝতে পারবো যে কতটা মানুষ নামাজ জামাতের সাথে আদায় করা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ليس الصلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لطاعوهما ولو حبوا لقد هممت أن آمر المؤذن فيقيم ثم آمر رجلا يؤم الناس ثم آخذ شؤلا من النار فأحرق على من لا يخرج إلى الصلاة بعد রাহুল বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের উপরে নামাজে ফজর আর নামাজে ঈশা থেকে ভারী আর কিছুই নেই। আর যদি ওরা জানতো যে নামাজে ফজর আর ঈশার মধ্যে আল্লাহ তাআলা কি নেকি এবং কতটা নেকি এবং কতটা বরকত রেখেছেন, তাহলে ওরা হামাগুড়িতে হলেও মসজিদে আসত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বললেন যে আমার মনে ইচ্ছা জাগে যে আমি মুয়াজ্জিনকে ইকামত বলতে বলবো, আর আমার জায়গায় আমি অন্য কাউকে ইমামতি করার জন্য বলবো, আর আমি আগুনের শোলা নিয়ে হাতে আগুন নিয়ে গ্রামে ঘুরবো, আর দেখবো যারা যারা আজান শোনার পরে মসজিদে আসেনি তাদের বাড়ি ঘরে তারা থাকা অবস্থায়, তাদের বাল বাচ্চা থাকা অবস্থায় আগুন লাগিয়ে দেবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়াবান ছিলেন, এত মেহেরবান ছিলেন উম্মতের জন্য, সেটা আমরা সকলেই জানি যে তিনি রক্তাক্ত হয়েও উম্মতের কথা চিন্তা করেছেন, মৌতের সম্মুখীন হয়েও উম্মতের কথা চিন্তা করেছেন, আর কিয়ামতের দিন ভয়াবহ দিনের অবস্থাতেও নিজের আলাওলাদের কথা চিন্তা না করে এই উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি বলেছেন। সেই নবী, সে দয়াবান মেহেরবান নবী যাকে রহমতুল্লাহ আলামিন বলা হয়েছে, বিশ্বের মেহেরবান, বিশ্বের প্রতি মেহেরবান যাকে বলা হয়েছে, সেই নবীর মনের কথা যে যারা আজান শুনে মসজিদে আসে না তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেব। ওই জন্য আমাদেরকে এই হাদিস শিক্ষা দেয় যে আমরা নামাজে পাবন্দি করি, জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে খুব বেশি বেশি এই সমস্ত বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া। জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, কিন্তু তার কতটা গুরুত্ব, ওই জন্যই আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন।